মধ্যপ্রাচ্যে ক্ষমতার পালাবদল। একটা অনলাইন বিশ্লেষণে দাবি করা হচ্ছে ইরান নাকি এক রাতেই দুটি বিশ্ব শক্তিকে হারিয়ে দিয়েছে। তাহলে চলুন দেখা যাক এই দাবির পেছনে আসলে কি আছে। দাবিটা হলো এক রাতের মধ্যেই নাকি 40টা F-35 ফাইটার জেট পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। আর এই পুরো হামলাটা চালানো হয়েছে অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র 30 মিনিটের মধ্যে। এই বিশ্লেষণে আমরা দেখব ইসরায়েলের ওপর হামলা, আমেরিকার প্রতিক্রিয়া আর ক্ষমতার নতুন ভারসাম্যের দাবিগুলো। এই পুরো ঘটনার শুরু ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে এক মারাত্মক হামলার দাবিতে ঘিরে। বলা হচ্ছে এই এক আঘাতেই ইসরায়েলের মোট এয়ার পাওয়ারের প্রায় 60% নাকি শেষ। আর এই হামলা চালানো হয় ইরানের ফাত্তা হাইপারসনিক মিসাইল দিয়ে, যেটাকে আটকানো প্রায় অসম্ভব। এমনকি তেল আবিবের দিকে যাওয়া একটা মিসাইল নাকি 12টা ইন্টারসেপ্টরকেও ফাঁকি দিয়েছিল। বিশ্লেষণে এটাকে ইসরায়েলি মিলিটারির জন্য একটা সিরিয়াস হ্যামারেজ বা বড় সড় ধাক্কা বলা হচ্ছে। আর এই ক্ষতি পুষিয়ে নিতে মানে নতুন জেট পেতে ইসরায়েলের নাকি কয়েক বছর লেগে যাবে। এবার আসা যাক আমেরিকার কথায়। বলা হচ্ছে পেন্টাগনের ভেতরেও নাকি বড় সংকট তৈরি হয়েছে। দাবি করা হচ্ছে আর্মি চিফ অফ স্টাফ সহ পেন্টাগনের 3জন টপ জেনারেলকে নাকি বরখাস্ত করা হয়েছে। কিন্তু কেন? কারণ হিসেবে বলা হচ্ছে তারা নাকি ইরানে গ্রাউন্ড অ্যাটাকের নির্দেশ মানতে রাজি হননি। এই ঘটনাকে পেন্টাগন আর মিলিটারির মধ্যে একটা স্ক্যারি ফ্র্যাকচার বা ভয়ঙ্কর ফাটল হিসেবে দেখা হচ্ছে। ঘটনা কিন্তু এখানেই থামেনি। এবার টার্গেট করা হয় আমেরিকার অন্যান্য সম্পদ, যেমন মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার, এমনকি ওরাকল আর অ্যামাজনের মতো কোম্পানির ডেটা সেন্টারও। মানে হামলার ফোকাসটা এখন মিলিটারি টার্গেট থেকে সরে আমেরিকার অর্থনৈতিক স্বার্থের দিকে চলে গেছে। এই সব মিলিয়ে ইঙ্গিতটা স্পষ্ট, মধ্যপ্রাচ্যে ক্ষমতার পুরনো হিসাব নিকাশ হয়তো বদলে যাচ্ছে। এমনকি আমেরিকার মিত্র যেমন সংযুক্ত আরব আমিরাত নাকি ভয়ে জাতিসংঘের সাহায্য চাইছে। মানে যে আমেরিকা ইরানের সরকার বদলাতে চেয়েছিল, তাদের নিজেদের ঘরেই এখন সামরিক সংকট। সোজা কথায় এই পুরো আখ্যানটা ক্ষমতার খেলায় যা আশা করা হয়েছিল তার ঠিক উল্টো ছবি দেখাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এই দাবিগুলো কি অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন কিছু বলছে?